السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মুমিনের আয় ও ব্যয়ের খাতসমূহ। আজকের খুতবার আলোচ্য বিষয় মুমিনের আয়, উপার্জন ও ব্যয়ের খাতসমূহ বা খরচের খাতসমূহ। প্রিয় উপস্থিতি, যারা নিজেদেরকে মুমিন মনে করে, যারা নিজেদেরকে মুসলিম মনে করে, যারা নিজেদেরকে ইমানদার মনে করে, তারা পৃথিবীতে প্রকৃতপক্ষে স্বাধীন নয়। তাদেরকে একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয়। মুমিন, ইমানদার, মুসলিম এরা প্রকৃতপক্ষে স্বাধীন হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনে, জান্নাতের ভেতরে যেয়ে। দুনিয়াতে আসলে মুমিনের স্বাধীনতার কোনো সুযোগ নেই। এখানে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হয়। যদি কেউ নিজেকে মুমিন মনে করে যে আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম, তাহলে সে ইচ্ছাধীন কাজ করতে পারবে না। প্রত্যেকটা কাজ, ঘুমের থেকে, বিছানা থেকে ওঠার সময় থেকে শুরু করে নিয়ে পুনরায় ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজই আপনাকে নিয়ম মাফিক করতে হবে, নিয়ন্ত্রিতভাবে করতে হবে। আল্লাহ এবং তার রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে। এটি হচ্ছে মুমিনের জীবন। যেমন যারা ডিফেন্সে চাকরি করে, সেনাবাহিনীতে যারা চাকরি করে, তাদের যে অফিসিয়াল টাইম আছে এবং অন্য সময় সবসময় এদের একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয়। তারা যা ইচ্ছাটা করতে পারে না। তাদের যে রুলস রয়েছে তার বাইরে গেলেই তাদের জবাবদিহিতা করতে হয় এবং তাদের চাকরি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো তারা স্বাধীনতার মধ্যে থাকে না। ঠিক একইভাবে যদি কেউ মুমিন হয়, নিজেকে মুমিন দাবি করে, ইমানদার মনে করে, তাহলে সে স্বাধীন নয়। দুনিয়াতে অবশ্যই তাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। তো জীবনের একটি মৌলিক পাঠ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অর্থ উপার্জন করা এবং অর্থ খরচ করা। এক্ষেত্রেও মুমিনদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। ইচ্ছা অনুযায়ী আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, ইচ্ছা অনুযায়ী আপনি অর্থ খরচও করতে পারবেন না। আল্লাহ যেভাবে উপার্জন করতে বলেছেন, রাসূল যেভাবে উপার্জন করতে বলেছেন আপনাকে সেভাবে করতে হবে। আবার যেভাবে ব্যয় করতে বলেছেন আপনাকে সেভাবেই ব্যয় করতে হবে। কারণ এই অর্থ উপার্জন এবং ব্যয় সম্পর্কে হাসরের মাঠে প্রশ্ন করা হবে। কোনভাবে অর্থ উপার্জন করা হয়েছে আর কোনভাবে ব্যয় করা হয়েছে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন আরবা'a ওয়া খামস। আল্লাহ রাসূল বলছেন, হাসরের মাঠে বনি আদম
আদমের সন্তানেরা একটি পাও অগ্রসর করতে পারবে না, একটি পাও আগাতে পারবে না যতক্ষণ না তারা 4টি প্রশ্নের উত্তর দেবে। অন্য হাদিসে 5টির বিষয় রয়েছে, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তারা সামনে অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর হচ্ছে তার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি বয়সটা, এই হায়াতটা কোন দিকে ব্যয় করেছো। 2 নম্বর ওয়ান শাবাবহু ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকে তুমি কোথায় ব্যয় করেছো, তোমার যে যৌবন শক্তি দিয়েছিলাম এই শক্তিটা তুমি কি কাজে ব্যবহার করেছো। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান ইলমিহি মা আমিলা বিহি, তোমাকে যে ইলম দিয়েছিলাম, যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। 4 নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো আর কোন দিকে তুমি ব্যয় করেছো, কিভাবে অর্থ উপার্জন করেছো, কোন দিকে তুমি ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন হবে ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে যে আমি একটা সুস্থ শরীর দিয়েছিলাম, দেহ দিয়েছিলাম, এটি তুমি কিভাবে শেষ করেছো। এই 5টি প্রশ্ন করা হবে এবং এর উত্তর যথাযথভাবে দেওয়া না পর্যন্ত হাসরের মাঠে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে এর মধ্যে আমাদের আলোচ্য বিষয় যেটি, সেটি হচ্ছে ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো যেহেতু হাসর মাঠে এই প্রশ্নের জবাব দিতে হবে, তাহলে আমরা যারা জ্ঞানী আমাদের উচিত হবে যে আমি কিভাবে অর্থ উপার্জন করছি এর যেন একটা স্বচ্ছ ধারণা থাকে, এবং কিভাবে আমি অর্থ ব্যয় করছি এর জন্য একটা স্বচ্ছ ধারণা থাকে, আমি যেন হাসরের মাঠে এর উত্তর দিতে পারি। আর উপার্জনের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়ার কারণ হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, হারাম অর্থ উপার্জিত পোশাক পরা থাকলে, হারাম অর্থে উপার্জিত খাবার থাকলে, পানাহার থাকলে তার দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর থেকে ঝড়কাক অবস্থায়, খুব বিমর্ষ অবস্থায় এসে আল্লাহকে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। অথচ তার পোশাক হারাম অর্থে উপার্জিত, হারামভাবে উপার্জিত অর্থ দিয়ে ক্রয় করা, তার পানাহার মানে খাবার দাবার, এটি হারাম অর্থে উপার্জিত অর্থ দিয়ে সংগ্রহ করা। এই জন্য তার এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে জীবনের যেটি মৌলিক পাঠ, জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে অর্থ উপার্জন এবং অর্থ ব্যয়, এখানে যদি সঠিকভাবে না হয় তাহলে আল্লাহর কাছে দোয়াও গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা, আমরা প্রথমে জানবো মুমিনের আয়ের উৎসসমূহ। মুমিনের আয়ের উৎসসমূহ, যে কোনো হালাল পথ থেকেই একজন মুমিন, ইমানদার, মুসলিম অর্থ উপার্জন করতে পারবে। তবে এই উপার্জনকে যদি ইবাদত হিসাবে পরিগণিত করাতে হয়, এই উপার্জনকে যদি ইবাদত হিসাবে নিতে হয়, তাহলে অবশ্যই তাকে 4টি বিষয় খেয়াল রাখতে হবে। আপনি অর্থ উপার্জন করবেন নিজের জন্য, পরিবারের জন্য, কিন্তু এই অর্থ উপার্জনটাই আবার আপনার ইবাদতে পরিণত হবে। আর এই ইবাদতে পরিণত করার জন্য আপনার ওই কাজকে, যা আপনি নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, এই উপার্জনটাকে ইবাদতে পরিণত করতে হলে আপনাকে 4টি বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে হালালভাবে উপার্জন করা, বৈধ পন্থায় উপার্জন করা, অর্থাৎ যে উপার্জনে সুদ, ঘুষ, ধোঁকাবাজি ও অতিরিক্ত লাভ কিংবা জুলুম থাকবে না। আপনি যেভাবে যেখান থেকে উপার্জন করবেন সেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জুলুম করে নেওয়া থাকবে না, অনেক বেশি লাভ থাকবে না, ধোঁকাবাজি থাকবে না। অনেক সময় অনেকে ব্যবসা করে, ইসলামী শরিয়াতের পদ্ধতি হচ্ছে সর্বোচ্চ 40% আপনি লাভ করতে পারবেন। সর্বোচ্চ কত? 40% আপনি আপনার ব্যবসা করে লাভ করতে পারবেন, এর থেকে বেশি আপনি করতে পারবেন না। এটা ইসলামী শরিয়াতের নির্ধারিত। আপনি কোনো জিনিসে ডাবল লাভ করতে পারবেন না, অনেক বেশি অতিরিক্ত লাভ করতে পারবেন না। যতই ক্রেতা সন্তুষ্ট থাকুক আপনি পারবেন না, শরিয়াতের নিয়ম। আবার জুলুম করেও আপনি উপার্জন করতে পারবেন না। এভাবে যদি আপনি হালালভাবে উপার্জন করেন তাহলে সেটা ইবাদতে পরিগণিত হবে। 2 নম্বর,
সালাত আদায় ঠিক রেখে উপার্জন করা, অর্থাৎ আপনি যেখানে উপার্জন করবেন সেই উপার্জন করতে যেয়ে যেন আপনার সালাতে দেরি না হয়ে যায়, সালাতের সময় যেন চলে না যায়, সালাত যেন কাজা হয়ে না যায়, সালাত যেন বাদ হয়ে না যায় আপনার উপার্জন করতে চেয়ে। যদি আপনি সালাতকে বাদ দিয়ে উপার্জন করেন তাহলে আপনার ওই উপার্জন ইবাদত তো হবেই না, হালালই হবে না। কারণ যতটুকু সময় আল্লাহর জন্য দেওয়ার কথা ছিল সেটুকু আপনি নিজের উপার্জনের জন্য ব্যয় করে ফেলেছেন, ওইটা হালাল হবে না। 3 নম্বর, তাগুত তথা আল্লাহদ্রোহী কোনো শক্তির আনুগত্য না করে উপার্জন করা। তাগুত তথা আল্লাহদ্রোহী কোনো শক্তির আনুগত্য না করে উপার্জন করা, অর্থাৎ যেখান থেকে আপনি উপার্জন করতে গেলে তাগুতের আনুগত্য করতে হয়। আর তাগুতের আনুগত্য মানে আল্লাহদ্রোহী কাজের সাথে আপনাকে সামিল হতে হবে, সেখান থেকে আপনি উপার্জন করবেন না। যেমন এমন ব্যক্তির কাজ করেন যে আল্লাহর আইন প্রতিষ্ঠায় বিরোধিতায় সহযোগিতা করে, আপনি তার কাজ করে দিচ্ছেন মানে তাকেও সহযোগিতা করছেন। আপনি এমন কোম্পানিতে চাকরি করেন যারা আল্লাহদ্রোহী শক্তি বিজয়ের জন্য চেষ্টা করে, আপনি তাদের সেবা করছেন মানে যতই আপনি টাকা নিয়ে করেন না কেন প্রকারান্তরে আপনি তাদের সহযোগিতা করছেন। এরপর আপনি এমন কোনো রাষ্ট্র, সরকার বা প্রশাসনের চাকরি করেন যেই রাষ্ট্র, সরকার বা প্রশাসনের চাকরি করতে গেলে আপনাকে আল্লাহদ্রোহী শক্তির সহযোগিতা করতে হয়। অর্থাৎ তারা যে আল্লাহর বিরোধী কাজ করে, আল্লাহর আইন বিরোধী কাজ করে, সেই কাজে আপনাকে যুক্ত হতে হয়। কলমের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, একটা পানি আগায় দিয়ে হলেও, চায়ের কাপ আগায় দিয়ে হলেও আপনাকে কি ওই তাগুত শক্তির সহযোগিতা করতে হয়। এরকম জায়গায় আপনি ব্যবসা করে, চাকরি করে, শ্রম দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন না, কারণ আপনি প্রকারান্তরে আল্লাহদ্রোহী শক্তির, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের সহযোগিতা করছেন। তো এই বিষয়গুলো থেকে যদি আমরা বিরত থেকে উপার্জন করতে পারি তাহলে এই উপার্জনটাও ইবাদতে পরিগণিত হবে। 4 নম্বর, কোরআনের বিধান বিক্রি বা পরিবর্তন করে উপার্জন না করা। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে ফতোয়া দিয়েছেন, সেটাকে ঘুরায় বলে, পেঁচায় বলে, পাশ কাটায় বলে উপার্জন করা, যেটা সাধারণত অনেক আলেমরা করে থাকেন। যা কোরআনে সোজাসুজি আছে সেটা বলে দেয়, একটু ঘোরায় বলেছে, চাকরি বাঁচানোর স্বার্থে, জুলুম থেকে বাঁচার স্বার্থে ইত্যাদি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা পাশ কাটায় কথা বলো অথবা পেঁচালো কথা বলো তাহলে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ সবকিছুর খবর রাখেন। কোরআন জানা বোঝার পরে পেঁচায় কথা বলার কোনো সুযোগ নেই, পাশ কাটায় কথা বলার কোনো সুযোগ নেই, সোজাসুজি বলতে হবে। অনেকে বলে থাকেন হিকমা করে কথা বলতে হয়। হিকমা মানে কৌশল নয়, হিকমা মানে কোনো কথা ঘুরায় পেঁচায় বলা নয়। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। হিকমা মানে কি? প্রজ্ঞা, জ্ঞান খাটিয়ে কোথায় কোন কথা বললে মৌলিক ইসলাম প্রচার হয়, তাগুতের বিরোধিতা হয়, সেটার নামই কি? প্রজ্ঞা বা হিকমা। কিন্তু আমাদেরকে অনেক আলেমরা বোঝান যে এখন তো বিপদের সময়, একটু হিকমা করে কথা বলতে হয়। নাক এখানে, এই দিক দিয়ে গুরু এসে এখানে নাক, কিন্তু আল্লাহ এটা বলেন, আল্লাহ ডাইরেক্ট বলতে বলেছেন। তো যেটা বলছিলাম, কোরআনের বিধান বিক্রি বা পরিবর্তন করে উপার্জন না করা, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে যে বিধান দিয়েছেন, যে আইন যেভাবে দিয়েছেন, সেটা কোনো রকম ঘুরায় ফেরায় না বলে সরাসরি বলে দেওয়া, এটাই হচ্ছে কি আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আপনি যদি ঘুরায় বলেন, পেঁচায় বলেন, আর এটার জন্য আপনি চাকরি থেকে বেতন নেবেন বা রাষ্ট্রীয় অন্য অন্য জায়গা থেকে বেতন নেবেন, রাষ্ট্রীয় মসজিদ থেকে বেতন নেবেন, এই বেতনগুলি হালাল হবে না। কারণ আপনি আল্লাহ যা বলেছিলেন সেটাকে ঘুরায় ফতোয়া দিয়েছেন, যে কাজটা করতো ইহুদি খ্রিস্টানদের আলেমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাক আল্লাযিনা উতুল কিতাব লা তুবাইয়িনুনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ বলছেন, আমি আলেমদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমি কিতাবে যা কিছু অবতীর্ণ করেছি তাদের সমস্ত কিছু তারা বর্ণনা করে দেয়। ওয়া লা তাকতুমুনাহু, তা তোমরা গোপন করো না। কিন্তু তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, সামানান কলিলা, সামান্য অর্থের বিনিময়ে, সামান্য অর্থের জন্য তারা কথাকে ঘুরাইয়ে দিয়েছিল, ফাতোয়াকে ঘুরাইয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন, ফাবিইসা মা ইয়াশতারুন, তারা যা ক্রয় করে, এই ঘোরাঘুরি করে যা কিছু টাকা পয়সা নেয়, এটা খুবই নিকৃষ্ট। সূরা ইমরান আয়াত নম্বর 187। তাহলে কোরআনের বিধানকে পরিবর্তন করে ঘোরায় পেঁচায় অর্থ উপার্জন করা
যাবে না। যা আছে সরাসরি বলে যদি কোনো অর্থ উপার্জিত হয় সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন। তাহলে আমরা বলছিলাম যে আপনার উপার্জনটাকে ইবাদতে পরিণত করতে হলে চারটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে হালালভাবে উপার্জন করা, 2 উপার্জনের ক্ষেত্রে সালাতের সময় ঠিক রাখা, 3 তাগুতের সহযোগিতা না করে উপার্জন করা, 4 হচ্ছে কোরআনের বিধান সরাসরি প্রকাশ করে উপার্জন করা। এবার আমরা জানবো মুমিনের ব্যয়ের খাতসমূহ। মুমিনের ব্যয়ের খাতসমূহ, এই যে আপনারা যে অর্থ উপার্জন করলেন বা মুমিনেরা যে অর্থ উপার্জন করলো, এইটা কোন দিকে ব্যয় করতে হবে এই বিষয় সম্পর্কে আমরা জানবো। প্রিয় ভাইরা, আমরা প্রথমে বলেছি আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলিম, পৃথিবীতে আমরা স্বাধীন নই। আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমাদেরকে চলতে হবে। তো মুমিনেরা ইচ্ছা মতন অর্থ ব্যয় করতে পারবে না। ব্যয়ের ক্ষেত্রেও তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে নিতে হবে। যেমন শয়তানের পথে মুমিনেরা অর্থ ব্যয় করতে পারবে না। শয়তানের পথ মূলত হচ্ছে অশ্লীলতার পথ। শয়তানের পথ মূলত অশ্লীলতা, অশালীনতা, এই জাতীয় পথ। যেমন ধরুন গান, বাদ্য, নাটক, সিনেমা, কনসার্ট, এই জাতীয় কিছুতে মুমিনেরা অর্থ ব্যয় করবে না। কোনো জায়গায় ধরনের কোনো সহযোগিতা করবে না। 2, তাগুতের পথে মুমিনরা কোনো অর্থ ব্যয় করবে না। তাগুতের পথে মুমিনেরা কোনো অর্থ ব্যয় করবে না। তাগুত তো সংক্ষেপে বোঝাইছে, তাগুত হচ্ছে ওই সংঘবদ্ধ শক্তি বা সংঘবদ্ধ দল যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বিধান খেলাফত প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ওরা হচ্ছে কি তাগুত। এদেরকে কোনোভাবে অর্থ দিয়ে কোনো সহযোগিতা করা যাবে না। তাহলে এখন কেউ বলতে পারে যে আমি কষ্ট করে অর্থ উপার্জন করব, আমি আমার ইচ্ছা মতন ব্যয় করব, আমি কষ্ট করে অর্থ উপার্জন করব, আমি আমার ইচ্ছা মতন ব্যয় করব, এক্ষেত্রে আমার এগুলো মানতে হবে কেন? না, আপনি কষ্ট করে যে অর্থ উপার্জন করছেন এটা আপনি একাই কষ্ট করলে অর্থ উপার্জন করতে পারেন না। আপনি যা কিছু উপার্জন করছেন এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য উপকরণ রয়েছে, সেই উপকরণকে ব্যবহার করে আপনি উপার্জন করছেন। আপনার শক্তি আছে, সাহস আছে, সব ঠিক আছে, কিন্তু একবারে মাঠ প্লাবিত হয়ে গেছে, আপনি কোনো ফসল ফলাতে পারবেন বলেন? তাহলে আপনি একাই তো শক্তিশালী হয়ে পারলেন না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হিসাব করেন, আপনি যা কিছু উপার্জন করছেন এটা আল্লাহর দেওয়া নিয়ামতকে ঘুরায় ফিরাই কি উপার্জন করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে অর্থ ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, আনফিকু, তোমরা তা থেকে কিছু ব্যয় করো। রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুম যালিমুন, সেই দিন আসার পূর্বে ব্যয় করো যেই দিন তোমার কোনো বন্ধুত্ব কাজে আসবে না, তোমার কোনো বেচা কেনা কাজে আসবে না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন, আমরা কি সবাই ইমানদার? আমরা কি সবাই ইমানদার? আবার বলেন, আমরা কি সবাই ইমানদার? ইমানদার। এই ইমানদারদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, আনফিকু, তোমরা ব্যয় করো। আমরের সিগা, নির্দেশ দেওয়া আছে তোমরা ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বেই, যেই দিন ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুম যালিমুন, কোনো বন্ধুত্ব, কোনো কেনাবেচা, এটা কোনো কাজে আসবে না। তারা সেদিন আসার আগেই কি ব্যয় করো। তার মানে দুনিয়ায় থাকতে আমাদের বেশি বেশি করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 254। প্রিয় ভাইরা, তো আমরা জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যয় করতে বলেছেন। আমরা 10টি খাতে ব্যয়ের কথা বলবো। কয়টি খাত? 10টি খাত। 10টি খাতে ব্যয়ের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 10টি খাতে ব্যয়ের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা তো ব্যয় করার কথা মনে করলেই শুধু চিন্তা করি যে ওই গরিব মিসকিনকে কিছু দিয়ে দিলাম, ব্যাস আমার দায়িত্ব শেষ। বিষয়টি তা নয়। হ্যাঁ, গরিব মিসকিনকে দেওয়াটাও ব্যয় খাতের মধ্যে একটি খাত,
তবে আরো অনেকগুলি খাত রয়েছে। সাধারণত 10টি খাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যয় করতে বলেছেন। 1 নম্বর, নিজ পরিবারের জন্য অর্থ ব্যয় করা। নিজ পরিবারের জন্য অর্থ ব্যয় করা, এটা আল্লাহ না বললেও আমরা করতাম, কি তাই না? বিষয়টা এরকম না? কারণ আমরা তো সব অর্থ এই জায়গায় ব্যয় করি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আর রিজাল কাওয়ামুন আলা নিসা, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। পুরুষ হচ্ছে নারীর পরিচালক। কেন পরিচালক? বিমা ফাদ্দালাল্লাহ বা'দুহুম আলা বা'দিন, আল্লাহ তাআলা একজনের উপরে আরেকজনের মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই পুরুষেরা তাদের কষ্টে অর্জিত অর্থকে নারীর পেছনে খরচ করে, এই জন্য পুরুষেরা কি পরিচালক। সূরা নিসা আয়াত নম্বর 34। এই আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করতে বলেছেন। 2 নম্বর, পিতামাতার জন্য অর্থ ব্যয় করা। পিতামাতার জন্য অর্থ ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন লোকেরা তোমাকে প্রশ্ন করে কোথায় টাকা ব্যয় করবে, কোথায় অর্থ ব্যয় করবে। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, মা আনফাকতুম মিন খায়র, তাদেরকে বলে দিন তারা যেন তাদের অর্থ ব্যয় করে বিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য। পিতামাতার জন্য তারা যেন তাদের সম্পদ ব্যয় করে। সূরা বাকারা আয়াত নম্বর 215। প্রিয় ভাইরা, এইখানে কিন্তু আমরা একটু সংকুচিত আছি। পিতামাতার জন্য আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে অর্থ ব্যয় করতে রাজি নেই, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানের জন্য, আমাদের স্ত্রীদের জন্য যেভাবে অর্থ ব্যয় করি, পিতামাতার জন্য কি আমরা সেইভাবে ব্যয় করি বলেন? করি না, অথচ আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। 3 নম্বর, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়ের জন্য অর্থ ব্যয় করো। রক্ত সম্পর্কিত যারা আত্মীয় রয়েছে তাদের জন্য অর্থ ব্যয় করো। এক্ষেত্রেও কিন্তু আমরা খুব বেশি অর্থ ব্যয় করতে রাজি নেই। আমরা অর্থ ব্যয় করতে রাজি আছি শ্বশুর বাড়ির লোকেদের পেছনে, স্ত্রীর পরিচিত লোকদের পিছনে, তাই না? খুব বেশি বাড়াই বললাম নাকি আমি? বাস্তবতা এরকম। আচ্ছা, 4 নম্বর, মুসাফিরদের জন্য অর্থ ব্যয় করা, অর্থাৎ যারা বিপদে পড়েছে রাস্তাঘাটে এসে তাদের জন্য অর্থ ব্যয় করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 নম্বর, অমুসলিমদেরকে দান করা। অমুসলিমদের মনোযোগ আকর্ষণ করার জন্য। ইসলাম যে একটি শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম যে উদারতার ধর্ম, ইসলাম যে মানুষের কল্যাণ করে, ইসলাম যে অমুসলিমকেও সহযোগিতা করে, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন অল মুআল্লাফাতু কুলুবুহুম, তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে দান করো। তাহলে অমুসলিমদেরকে দান করবেন, সূরা তাওবা আয়াত নম্বর 60। তবে তাদের পূজার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে। সরাসরি যদি তারা পূজার জন্য অর্থ চায় সেটা দেওয়া যাবে না, কিন্তু তারা অসুস্থ হয়েছে, মেয়ে বিবাহ দিবে বা ঔষধ কিনবে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে অর্থ দেওয়া যাবে। 7 নম্বর, সাময়িক অভাবীদেরকে কর্জ দেওয়ার জন্য অর্থ ব্যয় করা। সাময়িক অভাবীদেরকে অভাব মোচনের জন্য অর্থ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ কি আসো যারা আল্লাহকে কর্জ দিবে? কি আল্লাহকে কর্জ দিতে চান? কথা শুনতেছেন আপনারা? আল্লাহকে কর্জ দিতে চান? আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহকে কর্জ দিবে? সুবহানাল্লাহ, এর এক একটা আয়াতের ভার অনেক বেশি। আসমান জমিনের মালিক তিনি বলছেন আমাকে কে আছে কর্জ দিবে? তা আল্লাহকে কি কর্জ দেবে? আল্লাহর কিসের অভাব? আল্লাহকে কর্জ দেওয়া মানে হচ্ছে এই যে আল্লাহ যেদিকে ব্যয় করতে বলেছেন এই দিকে ব্যয় করা। আপনারা একটা কবিতা পড়ে থাকবেন, হাসরের দিন বলিবেন আল্লাহ হে আদম সন্তান তুমি মরে করো নাই সেবা, জবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করতর, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন আল্লাহ দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই সেবা শুশ্রূষা করিলে সেটাই পাইতে মোরে। এটি শুধু কবিতা নয়, কাইকোবাদের লেখা কবিতা নয়, এটা কিন্তু একটা হাদিসের অনুবাদ, যদিও আমরা একটা কবিতা হিসাবে জানি। তো আপনি যদি সাধারণ মানুষের অভাব মোচনের জন্য কর্জ দেন তাহলে আল্লাহ আপনার ওই কর্জকে আল্লাহ বলছেন আদাফান কাসীরা, আমি অনেক গুণে বৃদ্ধি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। ওই যে গত একদিন বলেছিলাম, এখন আপনারা তো বলবেন কর্জ দিলে আর ফেরত দেয় না, এটাও একটা সমস্যা, দেওয়া উচিত। তবে আপনাকে দিতে হবে যে আমি আল্লাহকে কর্জ দিচ্ছি, আল্লাহ আমার ক্ষতি পুষিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, 8 নম্বর, দিন তথা ইসলাম প্রতিষ্ঠায় নিয়োজিতদের কর্মীদের জন্য অর্থ ব্যয় করা। দিন প্রতিষ্ঠায় বা ইসলাম প্রতিষ্ঠায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, তাগুতের সমস্ত মতবাদকে পরাজিত করে আল্লাহর মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, এরকম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা অর্থ সহযোগিতা করতে বলেছেন। তার প্রমাণ কি? আমি মুখে বললাম, যদি প্রমাণ দিতে না পারি তাহলে আপনারা বলবেন যে হুজুর নিজের টাকা পকেট ভারী করার জন্য বলেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই জায়গাগুলো থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل الاغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسالون الناس الحافا وما تنفقوا من خير فان الله به عليم। আল্লাহ বলছেন লিল ফুকারা, তোমরা ওই সমস্ত অভাবীদের জন্য অর্থ ব্যয় করো, তোমরা ওই সমস্ত অভাবীদের জন্য অর্থ ব্যয় করো, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সর্বময় ব্যাপ্তি থাকে, সর্বময় ব্যাপৃত থাকে, সবসময় ব্যাপৃত থাকে আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ মানে শুধু দাওয়াতের পথ নয়। আল্লাহর পথ মানে আমরা মনে করি বাড়িতে গরু একটা মারা গেছে, এটা বেঁচে গেলে আল্লাহর পথে দিয়ে দেবো, এরকম বলি না আমরা অনেক সময়, ফি সাবিলিল্লাহর পথে দিয়ে দেবো। না, ফি সাবিলিল্লাহর পথ স্পষ্ট। কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় ফি সাবিলিল্লাহ বলেছেন, তত জায়গায় তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ বলেছেন, তত জায়গায় তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বলেছেন। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে কিতাল করো, এটি আল্লাহর নির্দেশনা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ মানে জিহাদের পথ, আল্লাহর পথ মানে কিতালের পথ, আল্লাহর পথ মানে আল্লাহর আইন প্রতিষ্ঠার পথ, আল্লাহর পথ মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথ, আল্লাহর শাসন প্রতিষ্ঠার পথ। এটাকে ঘোরানো ফেরানোর কোনো সুযোগ নেই। এই পথে যারা ব্যাপৃত থাকবে, যারা এই কাজ নিয়ে থাকবে, তাদের অন্য কাজ করার সময় নেই। আল্লাহ বলেছেন লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, তারা যে জমিনে অর্থ উপার্জন করবে, এই কাজ করবে, এই সময় তাদের নেই। এই জন্য তোমরা যারা অর্থ উপার্জন করছো, তোমরা তাদেরকে দিবে। এ কথা কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? মজার কথা শোনেন, আল্লাহ যেন এই সকল লোকদের কথা শুনে শুনেই বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়াউ মিনাত তাআফফুফ, যারা জাহেল, যারা অজ্ঞ, যারা মূর্খ, এরা তাদেরকে দেখে মনে করে এরা ধনী, এরা তাদেরকে দেখে মনে করে কি? ধনী। মিনাত তাআফফুফ মানে তাদের অবস্থা দেখে, পরিবেশ দেখে তাদেরকে ধনী মনে করে, কারণ তারা তো মানুষের কাছে চায় না। তারিফুম বিসীমাহুম, আল্লাহ বলছেন তাদের অবস্থা দেখে তোমরা বুঝবে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, তারা মানুষের কাছে নাসল হয়ে চায় না। যারা আল্লাহর পথে ব্যাপৃত থাকে, যারা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, তারা মানুষের কাছে জোর করে চায় না, বা একেবারে দিতেই হবে এরকম করে তারা চায় না। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন খায়রি ফাইনাল্লাহু বিহি আলিম, তোমরা যা ব্যয় করো ফাইনাল্লাহু বিহি আলিম, আমি আল্লাহ তা জানি। এই দিনের পথে ব্যাপৃত রয়েছে যারা, তাদের পেছনে যদি তোমরা ব্যয় করো, কতটুকু ব্যয় করবা, ব্যয় করো, সেটা আমি খবর রাখি। সূরা বাকারা আয়াত নম্বর 273, সূরা বাকারা আয়াত নম্বর 273, সূরা বাকারার 273 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা দিন নিয়ে ব্যাপৃত থাকে, দিনের পেছনে সময় দেয়, দিন বিজয়ের প্রচেষ্টা চালায়, যারা অন্য কাজ করার সময় পায় না, তাদেরকে তোমরা অর্থ প্রদান করবে, তাদেরকে তোমরা অর্থ দিবে। কার আদেশ এটা? সবাই বলেন কার আদেশ? আল্লাহ। আমরা কিন্তু এই ক্ষেত্রে অর্থ ব্যয় করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। দেখবেন এই দলে আছে আমাদের ইমাম সাহেবরা, ইমাম সাহেবের বেতন 5000 টাকা। আপনি কি চিন্তা করেছেন আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার যেমন খরচ আছে, ইমাম সাহেবেরও সেরকম আছে, কিভাবে আপনি তাকে 5000 টাকা বেতন দেন? কিভাবে সম্ভব? এটা তো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ইমামরা যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে। বাংলাদেশের মাদ্রাসাগুলো সরকারি হয় না কেন? যেন এরা শক্তিশালী হয়ে দাঁড়াতে না পারে, কারণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ইসলাম প্রতিষ্ঠা আরো বেগবান হবে। এই জন্য তারা কৌশল করে এগুলো করে রেখেছে। আমরা তো মুসলিম, আমরা এটা করবো কেন? আমরা এটা চিন্তাই করি না। একজন খতিব সাহেবের লেকচার দিতে গেলে, যারা সত্যিকারে জাতির জন্য খুতবা দিবে,
তাদের পড়াশুনো করতে হয় প্রচুর, তাদের সাহস রাখতে হয়, হিম্মত রাখতে হয়, যে কোনো মুহূর্তে পুলিশে নিয়ে যাবে এরকম চিন্তা থাকে মাথায়। কাজেই তাদের জন্য আমাদের চিন্তা করার কথা, আমরা তো করি না ভাই। এই দলে রয়েছেন যারা দিন প্রচারে ব্যাপৃত, যারা সবসময় দাওয়াতি কাজ করছে, তাদের খোঁজ নেওয়া উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 9 নম্বর, দিন প্রতিষ্ঠার জন্য যারা কারাগারে বন্দী থাকে তাদের মুক্তির জন্য অর্থ ব্যয় করা। দিন প্রতিষ্ঠার জন্য যারা কারাগারে বন্দী রয়েছে তাদের মুক্তির জন্য কি অর্থ ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফির রিকাব, তোমরা বন্দীদের মুক্তির জন্য অর্থ ব্যয় করো। সূরা বাকারা আয়াত নম্বর 177, সূরা বাকারা আয়াত নম্বর 177, এখানে আল্লাহ বলছেন ওয়াফির রিকাব, তোমরা বন্দীদের মুক্তির জন্য অর্থ ব্যয় করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুকুল আনি, বুখারী শরীফের জিহাদ অধ্যায়ের হাদিস, তোমরা বন্দীদেরকে মুক্ত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তোমরা বন্দীদের জন্য অফির রিকাব খরচ করো, আর রাসূল বলেছেন তোমরা বন্দীদেরকে মুক্ত করো। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে এখনো পর্যন্ত কারাগারে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে গ্রেপ্তার অনেক ভাইয়েরা এখনো রয়েছে। সবাই যে মুক্ত হয়ে গেছে ব্যাপারটা তা নয়, অসংখ্য ভাইয়েরা এখনো রয়েছেন। আমরা মুসলিম, আমাদের উচিত তাদেরকে বের করার জন্য প্রচেষ্টা চালানো, তাদের জন্য অর্থ ব্যয় করা, তাদের জন্য জনমত সৃষ্টি করা। আমরা যে কাজ করতে পারিনি সে কাজ তারা করে কারাগারে আছে। যেমন একটি উদাহরণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না? এখানে যদি প্রশ্ন করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না, এরকম কেউ আছেন? আমরা কি কেউ হাত তুলবো? আচ্ছা, এবার প্রশ্ন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই ভালোবাসি? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আমরা ভালোবাসি, কিন্তু কিছু ভাইয়েরা সত্যিকারে ভালোবেসেছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানকে সহ্য করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি শুধু এতটুকু বলেছি, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপমান করেছিল, চূড়ান্তভাবে গালিগালাজ করেছিল সেই 2013-14 সালে, সেই অপমান সহ্য করতে না পেরে যারা তাদেরকে কে বা কারা হত্যা করেছিল, সেই রাজীব থাবা হায়দার নামে যে পরিচিত ছিল, আর রিপন নামে একজন ছিল, জুলহাস মান্নান ছিল, এদেরকে কে বা কারা হত্যা করেছে সেটা সঠিক কোনো তথ্য নেই। কিন্তু সেইটাকে কেন্দ্র করে আমাদের কিছু মুসলিম ভাইয়েরা এখনো কারাগারে রয়েছে। যেমন অন্যতম হচ্ছে ফাইসাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসান রেজা, নাফিজ ইমতিয়াজ, নাইম সিকদার, সাদমান ইয়াসির, মাহমুদ সহ আরো অনেক ভাই। এরা আসলে কি করেছে সেটা আমরা জানি না, আর যদি করেও থাকে, যদি ওদেরকে হত্যা করেও থাকে, তারা ঠিক কাজই করেছিল। কারণ তারা এই দেশে যাতে একটা মারাত্মক দাঙ্গা সৃষ্টি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করে কথা বললে মুসলিমরা বসে থাকবে? তাহলে আরো বেশি মারাত্মক ঝঞ্ঝাট সৃষ্টি করার চেষ্টা তারা করেছিল। এই জন্য তাদেরকে দাবায় দেওয়া হয়েছে। ঠিক কাজই করেছে যদি করে থাকে। সেই সমস্ত ভাইয়েরা এখনো কারাগারে। আজকে আমরা বাংলাদেশে লক্ষ কোটি মুসলিম রয়েছি, আমরা বলছি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের প্রতিশোধ নিতে যে যারা কারাগারে রয়েছে তাদের জন্য তো আমাদের কোনো প্রচেষ্টা নেই ভাই। তাহলে আমরা কতটুকু ভালোবাসলাম বলেন? এই জন্য আমি বলবো, আসুন আমরা জনমত তৈরি করি, অন্তত তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক। কত কঠিন আসামিদেরকে মুক্ত দেওয়া হয়েছে, বা আগেও দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমায় অনেক আসামিকে মুক্ত করে দেওয়া হয়েছে, অন্তত এদেরকে জামিনে মুক্ত দেওয়া হোক। কি আমরা রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যেটা বলবো, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করা। 10 নম্বর, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করা। এটি শেষ। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আল্লাহ বলছেন, কে বলছেন? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খায়লি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম ওয়া আখিরিনা মিন দুনিহিম লা তা'লামুনাহু আল্লাহু ইয়ালামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা কুওয়া মানে শক্তি, এটা প্রস্তুত করে রাখো। বাতিলের বিরুদ্ধে, বাতিলকে ভয় দেখানোর জন্য তোমরা তোমাদের শক্তিকে প্রস্তুত করে রাখো। আমির রিবাতিল খাইল, এবং অশ্ব বাহিনীকে প্রস্তুত করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের ভয় দেখানোর জন্য। আমাদের শত্রু আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহর দ্বীনকে
অপমান করতে চায়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে চায়, যারা আল্লাহর দ্বীনকে ভুলণ্ঠিত করতে চায়, যারা ইসলামী শাসনকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, এরাই মূলত আল্লাহর শত্রু। প্রিয় ভাইরা, এদেরকে ভয় দেখানোর জন্য অস্ত্রশস্ত্র কি প্রস্তুত করতে বলেছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ বলছেন লা তা'লামুনাহুম লা ইয়া'লামুহুম, এমন শত্রু তোমাদের রয়েছে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ জানেন। তাদেরকে ভয় দেখানোর জন্য অস্ত্র প্রস্তুত করো। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, আর আল্লাহর পথে তোমরা যারা ব্যয় করো সে ব্যাপারে আমি খবর রাখি। সূরা আনফাল আয়াত নম্বর 60। তাহলে সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদেরকে কি বলেছেন? তোমরা তোমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য অস্ত্র প্রস্তুত করে রাখবে আর অস্ত্র বাহিনী তৈরি করে রাখবে। এখন এইগুলোর জন্য কি অর্থের প্রয়োজন আছে না? এই দিন প্রতিষ্ঠার জন্য এইগুলোর জন্য অর্থ সহযোগিতা আল্লাহ তাআলা করতে বলেছেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা মোট আমাদের যে উপার্জিত অর্থ 10টি খাতে ব্যয় করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সর্বশেষ বলবো, যদি আমরা ব্যয় না করি, আল্লাহ যে খাতগুলোতে ব্যয় করতে বলেছেন যদি আমরা ব্যয় না করি তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন যারা ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর জন্য ব্যয় না করে ধন সম্পদ গুছায় রাখে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ দাও। বিআযাবিন আলীম, পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই ধন সম্পদ স্বর্ণ রৌপ্য ওইগুলোকে জাহান্নামে জ্বালানো হবে, শিক তৈরি করা হবে, আর সেটা দিয়ে ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই পৃষ্ঠদেশ মানে পৃষ্ঠদেশ আর পেটে এখানে সেক দেওয়া হবে। আল্লাহ বলছেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আর সেদিন তাদেরকে বলা হবে এই তো তোমাদের সেই সম্পদ, এখন মজা বুঝো কেমন লাগে। আল্লাহর পথে ব্যয় না করে তোমরা যে গুছায় রেখেছিলে, এখন মজা বুঝো কেমন লাগে। সূরা তাওবা আয়াত নম্বর 35। প্রিয় ভাইরা, এই কথাগুলো আল্লাহ বলেছেন। সবাই বলেন কে বলেছেন? আমরা জানি না কেন? আমরা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে ফেলেছি কেন? রাষ্ট্র আর কোরআনকে আলাদা করে ফেলেছি কেন? এই মিম্বরগুলো থেকে আমাদের খতিব ভাইয়েরা, আমাদের আলেম ভাইয়েরা কথা বলতে পারে না, যে কোনো কারণে তারা বলে না, শুধু কবর, শুধু জাহান্নাম আর জান্নাতের কথা বলে। এই জন্য মানুষ মনে করে কোরআনে বোধহয় শুধু জাহান্নাম কবরের কথাই আছে, আর কিছু নেই। কোরআনে যে রাষ্ট্র পরিচালনার কথা আছে, আইন আছে, শাসন আছে, এইগুলো আমরা কিছু বলি না। এই জন্য আমার প্রিয় মুসলিম ভাই তারাও বলে ধর্ম রাজনীতি আলাদা, বিযুক্ত রাজনীতি করে। খবরদার এগুলি বলবেন না। কোরআন এসেছেই আল্লাহর মুলুকিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক বুঝ দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।